চরিত্রগুলো কেউ মানুষ নয়, মানুষের প্রজেকশন, মানুষের এক এক টুকরো মানসিক অংশ। নিজের প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য সম্পর্কে এমনটাই বলেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য উপন্যাসের প্রধান চরিত্র হেরম্ব, যার কাছে প্রেম ভালোবাসা মানে নিছক এক ছেলে মানুষই। এই উপন্যাসটি 3 ভাগে বিভক্ত: দিনের কবিতা, রাতের কবিতা এবং দিবারাত্রির কাব্য। প্রথম অংশে দেখা যায় হেরম্বর প্রতি সুপ্রিয়া নামক এক নারীর উথাল পাতাল প্রেম, যাকে হেরম্ব বছর 5 আগে বুঝিয়ে শুনিয়ে এক দারোগার সঙ্গে বিয়ে দেয়। পরবর্তীতে হেরম্বও বিয়ে করে এবং কিছুদিন পরে তার স্ত্রী উমা আত্মহত্যা করে। সুপ্রিয়ার ধারণা অনুযায়ী হেরম্বর সুপ্রিয়ার প্রতি যে গভীর ভালোবাসা ছিল, সেই ভালোবাসার তেজ সহ্য করতে না পেরে নিজের একটি সন্তানকে রেখেই উমা আত্মহত্যা করে। উপন্যাসের দ্বিতীয় অংশে দেখা যায় বেখেয়ালি হেরম্ব আনন্দ নামক বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়ে যায়। আনন্দর ছেলে মানুষই, নেচে বেড়ানো, এগুলোই হেরম্ব ভালোবাসতে শুরু করে। এবং তৃতীয় অংশে দেখা যায় আনন্দ, সুপ্রিয়া এবং হেরম্ব মুখোমুখি হয়ে যায়। একরকম ত্রিকোণ প্রেমের গল্পই এই উপন্যাসটি। তবে শুধুমাত্র ত্রিকোণ প্রেম বললে ভুল হবে। কেন, সেটা জানতে আপনাকে উপন্যাসটি পড়তে হবে।